অম্বুবাচী 2025-এ কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি এবং আবিত্রী ও নিবিত্রী। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে অম্বুবাচী। আর এই দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন বা কোন কোন কাজগুলি করবেন না, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই জন্য আপনাদেরকে একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, অম্বুবাচী 2025 সালে কবে পড়েছে। আর 2025 সালের অম্বুবাচী কিন্তু পড়েছে জুন মাসের 22 তারিখ থেকে শুরু হবে এবং 26 তারিখ পর্যন্ত সমাপ্তি হবে। এই দিনের মধ্যেই কিন্তু অম্বুবাচী চলবে। আর এই সময়কালের মধ্যে আপনাদেরকে যেই কাজগুলি করতে হবে বা যেই কাজগুলি থেকে দূরত্ব রাখতে হবে, তা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সর্বপ্রথম বলি বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন কি পূজা পাঠ করা যাবে? না, একদমই করা যাবে না। এই 22 থেকে 26শে জুন পর্যন্ত এই 5টা দিন বাড়ির গৃহস্থ বধূ এবং বাড়ির মেয়ে বউরা একদমই ঠাকুর ঘরে আসা যাবে না। ঠাকুর ঘর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তার কারণ হচ্ছে, এই অম্বুবাচী চলাকালীন ঠাকুরের পূজাতে অবশ্যই করে কেউ পূজা আরাধনা করতে নেই। এই জন্য এই 5টা দিন ঠাকুরের পূজা আরাধনা আপনারা না চাইলে করবেন না। ঠিকই শুনেছেন, এই 5টি দিন আপনারা চাইলে ঠাকুরের পূজা আরাধনা না করতে পারেন, বা বাড়ির অন্য সদস্য, পুরুষ সদস্য, আপনার স্বামী, আপনার ছেলে, এদেরকে দিয়েও পুজো পাঠ করাতে পারেন। কিন্তু বাড়ির মহিলারা বা বাড়ির মেয়ে বউরা একদমই ঠাকুর ঘরে যাবেন না এই 5টি দিন। এই জন্য অবশ্যই করে অম্বুবাচী চলাকালীন আপনারা পূজা পাঠ থেকে দূরত্ব বজায় রাখবেন এই 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত। আর এই দিন ভুল করেও যেই কাজগুলি করবেন না, সেটি হচ্ছে অম্বুবাচী চলাকালীন আপনারা কিন্তু বাড়িতে আমিষ খাবার ভুল করেও তুলবেন না। একদমই ঠিকই শুনেছেন, এই 5টি দিন আমিষ খাবার থেকে বিরত থাকবেন। আপনারা চাইলে নিরামিষ খাবার গ্রহণ করবেন। আপনারা অবশ্যই করে কিন্তু চেষ্টা করবেন বাড়িতে যেন এই 5টা দিন নিরামিষ খাবারই তোলা হয়, আমিষ খাবার থেকে যেন দূরত্ব বজায় রাখা হয়। ভুলেও যেন বাড়িতে মাংস, মাছ, পেঁয়াজ, রসুন, আমিষ খাবার যেন না সংসারে আসে। আর আমিষ খাবার থেকে এই 5টি দিন দূরত্ব বজায় রাখবেন। পারলে নিরামিষ খাবারই গ্রহণ করবেন। যেই নিয়মগুলি বললাম, সেই নিয়মগুলি কিন্তু অম্বুবাচী চলাকালীনের মাধ্যমে অবশ্যই করে মেনে চলবেন। তাহলেই কিন্তু সংসারে কোনো কুপ্রভাবও আসবে না বা সংসারের জন্য অমঙ্গল হবে না। এই নিয়মগুলি যদি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সংসারের জন্যই মঙ্গলময় হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।